সবাইকে স্বাগত জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন খেলার কথায়। সাথে আছি আমি শাহরিয়ার হিমেল। শুরুতেই আপনাদের জানাবো আমার হাতে থাকা খেলার সবশেষ খবরের শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপে রাতে মাঠে নামছে পাকিস্তান, প্রতিপক্ষ ইংল্যান্ড। অবশেষে জিম্বাবুয়ের জয়রথ থামালো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল দক্ষিণ আফ্রিকা। আকবর আফিফের জোড়া সেঞ্চুরিতে বিসিএলে উত্তর ও দক্ষিণাঞ্চলের জয়। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে অফে আছে 4টি বিগ ম্যাচ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাল্লে কেলেতে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তান। পাকিস্তানের জন্য ম্যাচটিকে বলতে হচ্ছে মহা গুরুত্বপূর্ণ, কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম এই ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে তাই আজ জিততেই হবে পাকিস্তানকে। সে তুলনায় ইংল্যান্ড মাঠে নামছে অনেকটাই নির্ভর হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় তাদের শুধু 2 পয়েন্টই এনে দেয়নি, নেট রান রেটেও বানিয়েছে তাদেরকে হিষ্টপুষ্ট। ইংল্যান্ডকে হারাতে হলে টি-20 বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়তে হবে পাকিস্তানকে, কারণ বিশ্ব আসরের এই মঞ্চে এখনো পর্যন্ত ইংল্যান্ডকে হারাতে পারেনি পাকিস্তান। আজকের ম্যাচে জিতলে ইংল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত, সেই সঙ্গে পাকিস্তানেরও বাজবে বিদায় ঘন্টা। তাই বলা যেতেই পারে উড়ন্ত ইংল্যান্ডের সামনে খানিকটা কোণঠাসা পাকিস্তান। জিম্বাবুয়ের জয়রথ থামালো ওয়েস্ট ইন্ডিজ। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে অপরাজিত থেকে দাপট দেখানো জিম্বাবুয়ে অবশেষে মাটিতে নামলো। শ্রীলঙ্কার মাটিতে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখালেও গতরাতে ভারতের কন্ডিশনে তারা পাত্তাই পায়নি। শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিং আর মতির স্পিন ঘূর্ণিতে জিম্বাবুয়েকে 107 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে 2 ওপেনার ব্যর্থ হলেও পরবর্তীতে জিম্বাবুয়ের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালায় শিমরন হেটমায়ার। তাকে যোগ্য সঙ্গ দেন সেই সময় রবম্যান পাওয়েল। 34 বলে 60টি করে 4 ও ছক্কা হাঁকানো হেটমায়ার করেন 85 রান, আর রবম্যান পাওয়েল করেন 59 রান। শেষের দিকে রাদারফোর্ড ও শেপার্ডের কেমিওতে নির্ধারিত ওভার শেষে 254 রানের পাহাড় সম সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়ের জন্য দিনটি ছিল আক্ষেপের। বেশ কিছু ক্যাচ হাতছাড়া করার মাসুল তাদের দিতে হয়েছে রানের পাহাড়ের নিচে চাপা পড়ে। 255 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতেই তারা হারিয়ে ফেলে 3 উইকেট। মাঝের ওভারে কিছু ব্যাটার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জয়ের জন্য প্রয়োজনীয় রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি জিম্বাবুয়ের কোনো ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 107 রান ধরে থাকতেই থেমে যায় তাদের ইনিংস। তবে শেষের দিকে ইভান্সের লড়াকু ব্যাটিং পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছে মাত্র। ওয়েস্ট ইন্ডিজের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন গুড়াকেশ মতি। একাই শিকার করেন 4 উইকেট, আর ম্যাচ সেরা হন 85 রানের দুর্দান্ত ইনিংস খেলা শিমরন হেটমায়ার। বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 3 টি-20 মোট 8 ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর কয়েক মাস আগে সূচি ঘোষণার মাধ্যমে দুই দেশের বোর্ডই প্রস্তুতি পরিকল্পনা শুরু করেছে। এর আগে আফ্রিকা ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই নভেম্বরের প্রথম সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় পা রাখবে বাংলাদেশ দল। সফরের শুরুতে অনুষ্ঠিত হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট 15 নভেম্বর জোহানেসবার্গে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট 23 নভেম্বর সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে। এরপর শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 1, 4 ও 7 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফরের শেষ পর্বে রয়েছে 3টি টি-20 ম্যাচ। টি-20 ম্যাচগুলো 10 ডিসেম্বর কিম্বালিতে প্রথম এবং 12 ডিসেম্বর বনানীতে দ্বিতীয়, সবশেষ 13 ডিসেম্বর সেঞ্চুরিয়ানে শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। আকবর আফিফের জোড়া সেঞ্চুরিতে বিসিএল এর প্রথম দিনেই জয় পেয়েছে উত্তর
উত্তর ও দক্ষিণাঞ্চল। দুই তরুণ ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরি আর উপচে পড়া দর্শক সমাগম সব মিলিয়ে দারুণ আবহে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল। বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে নর্থ জোন ও ইস্ট জোনের ম্যাচে জয় পেয়েছে নর্থ জোন। অন্যদিকে রাজশাহীতে সেন্ট্রাল জোনকে 7 উইকেটে হারিয়েছে সাউথ জোন, যার নায়ক আফিফ হোসেন। তিনি খেলেন ৮৬ বলে অপরাজিত ১০০ রানের ম্যাচ জয়ী ইনিংস। বগুড়ায় নর্থ জোনের হয়ে 4 উইকেট শিকার করেন রিশাদ হোসেন। একই ম্যাচে খালেদ আহমেদ নেন 4 উইকেট। রাতে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফের দ্বিতীয় লিগে 4টি বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। ইন্টার মিলানের সামনে বাঁচা মরার লড়াই। নকআউট পর্বে যেতে হলে বোডো গ্লিমেডের বিপক্ষে বড় ব্যবধানে জিততেই হবে। প্রথম লিগের ম্যাচে বোডোর কাছে ৩-১ গোলে হেরে বিপদের দ্বার প্রান্তে ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। অন্য ম্যাচে একই সময়ে মাঠে নামবে নিউক্যাসল ইউনাইটেড, প্রতিপক্ষ কারাবাগ। ভিন্ন দিকে লেভারকুসেন অলিম্পিয়াকোসের ম্যাচের দিকেও চোখ থাকবে সবার। রাত 11টা 45 অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে ব্রুগা। নকআউট পর্বে উঠতে অ্যাটলেটিকো মাদ্রিদের সামনেও বড় চ্যালেঞ্জ। ড্র বা হার নয়, ক্লাব ব্রুগার বিপক্ষে জয়ই প্রয়োজন তাদের। এই ছিল খেলার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছিলেন নবরূপ টিভির নিয়মিত আয়োজন খেলার কথা। খেলার সব আপডেট খবর জানতে নবরূপ টিভির সাথেই থাকুন। ফলো করুন, সাবস্ক্রাইব করুন নবরূপ টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেল।